তিনি জানেন শেষে তিনি নির্দিষ্ট কিছু মানুষের উপর হতাশ হবেন এবং তিনি তাদের জাহান্নামের আগুনে ছুঁড়ে ফেলবেন। তিনি পুরো মহাবিশ্ব সৃষ্টি করার অনেক আগেই তিনি জানেন ফলাফল খারাপ হতে যাচ্ছে। তবুও তিনি এটা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তার সমস্ত ঈশ্বরীয় যুক্তি দিয়ে। তিনি কেন এমনটা করতে চাইবেন? যদি একজন শিক্ষক পরীক্ষা নেন, যদি তিনি ন্যায়পরায়ণ হন, যখন তিনি পরীক্ষা নিচ্ছেন তিনি অঙ্কের প্রশ্নপত্রে লিখলেন 2+2 = কত? তার সামনে ছাত্রটি লিখল 5। তিনি খুব ভালোভাবেই ছাত্রটিকে বলতে পারেন 5কে বদলে 4 করো। এটা কি শিক্ষকের জন্য ন্যায়সঙ্গত হবে টেস্ট বা পরীক্ষার সময় এমন একজন ছাত্রকে সংশোধন করে দেওয়া যে ভুল উত্তর লিখছে? ঠিক, কিন্তু যদি তার কাছে একটা অপশন থাকে যে ছাত্রটির ওসব কিছুই করার দরকার নেই এবং তবুও না, আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করছি। শিক্ষক প্রশ্নপত্র দিয়েছেন। জি। সব ছাত্রকে এ ব্যাপারে জানানো হয়েছে। ঠিক, ওই নির্দিষ্ট পরিস্থিতির জন্য আপনি সঠিক। ওই নির্দিষ্ট পরিস্থিতির জন্য শিক্ষক বলতে পারেন প্রিয় ছাত্র 5কে বদলে 4 করো। অন্য ছাত্ররা কি ভাববে? অন্যায়। সঠিক। কিন্তু ঈশ্বর একই সাথে ন্যায়সঙ্গত হতে পারেন। তিনি তৈরি করতে পারেন একটা সম্পূর্ণ ভিন্ন অবস্থা। তার ওই পরিস্থিতি নিয়ে এগিয়ে যাওয়ার দরকার নেই। তিনি কোনো পরিস্থিতির দ্বারা বাধ্য নন। ভাই বলছেন সর্বশক্তিমান ঈশ্বর এমন কিছু সৃষ্টি করতে পারেন যা নিখুঁত এবং ভুল করবে না, ঠিক? জি। সেটা ঈশ্বর আগেই করেছেন। ঈশ্বর ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতারা কখনো ঈশ্বরের কোনো আদেশের বিরুদ্ধে যায় না। জি। ফেরেশতারা সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টি, কিন্তু শ্রেষ্ঠ সৃষ্টি নয়। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের ইচ্ছাশক্তি আছে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার অথবা ঈশ্বরকে অনুসরণ করার। যদি আপনি মানুষ হওয়া বেছে নেন, যদি আপনি তার আদেশ অমান্য করেন, আপনি জাহান্নামে যাবেন। যদি আপনি তার আদেশ মানেন, আপনি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ, কারণ ফেরেশতার নিজস্ব কোনো ইচ্ছাশক্তি নেই। তাই সেই ঈশ্বরকে অনুসরণ করে এটা বিশাল কিছু না। মানুষ হল সর্বশক্তিমান ঈশ্বরের উত্তম সৃষ্টি। সর্বশক্তিমান ঈশ্বর একটা ভিন্ন ইচ্ছাশক্তি দিয়েছেন। ওটা একটা ভিন্ন প্রশ্ন যে সর্বশক্তিমান ঈশ্বর জানেন, কারণ তার অদৃশ্য জ্ঞান আছে, তার ভবিষ্যতের জ্ঞান আছে। তিনি অনেক বেশি শ্রেষ্ঠ। তাই তিনি এমন একটা সৃষ্টি তৈরি করেছেন যার ভিন্ন ইচ্ছাশক্তি আছে।